এই ধর্মের ব্যবসাটা সৃষ্টি করেছে কারা জানেন? চিটিংবাজ ব্রাহ্মণরা। একদম ঠিক। হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে রাখি, অনেকে আমাকে বলে এ শালা দীনকৃষ্ণর ভাইরা ভাই। আমি বেশি কাটকাট আজকের বলবো না, তবু একটু ছোট করে বলি, অপরাধ নেবেন না। দীনকৃষ্ণর আমি কিন্তু ভাইরা ভাই হই না, কারণ ও বিয়ে করেছে ওর বাড়ির পাশে, আর আমি বিয়ে করেছি মেদিনীপুরে। তাহলে ভাইরা ভাইটা হলাম কি করে? প্রশ্ন। যাকে ওরা বলছে বলুক, তবে আমি বলি বাবা, যে যার লাইনে সে তো করে খাচ্ছে, যার যেটা ভালো লাগে সে লাইনে চলো বাবা। আমি ওই ভাইরা ভাই বোনাই ফোনাই হওয়ার কোনো মানসিকতা আমার নেই। শুধু এইটুকু বলে যাই, কে কি বললো বড় কথা নয়, বোঝাটাই শেষ কথা। আমি কারুর টু কপি করার জন্য এখানে কোনো কথা বলি না। আর সব থেকে বড় কথা, সত্য কথাটা প্রকাশ করাই হলো ধর্ম। একটা কথা মাথায় রাখবেন, আস্তে, হরিনাম করলে স্বর্গে যাওয়া যায় না। আর সব থেকে বড় কথা, স্বর্গ বলে পৃথিবীতে মৃত্যুর পরে কিছু নেই। একদম ঠিক। বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। একদম ঠিক। আপনারা কারা কারা স্বর্গে যাবেন একটু হাত তুলবেন বেঁচে থাকতে থাকতে? মা কালীর দিব্যি। হ্যাঁ বাবা, এই হরিবাসরে দাঁড়িয়ে আমি দিব্যি খেয়ে বলছি, আপনাদের বেঁচে থাকতে থাকতে আমি স্বর্গে ঘুরিয়ে আনব। যদি না আনতে পারি, একটা জুতোগুলো আপনারা রেডি করুন, মালা করে যাবার সময় আমার গলায় পরিয়ে দেবেন। একদম ঠিক। এখনো আমাদের মাথায় ঢোকেনি স্বর্গটা কোন দিকে। মিলিয়ে নেবেন আমার কথাটা আস্তে। স্বর্গটা এখনো আমাদের মাথায় ঢোকেনি। আমরা মনে করি মৃত্যুর পরে স্বর্গে চলে যাব, ভুল। বুঝানো হয়েছে, বুঝানো হয়েছে। মৃত্যুর পরে যারা স্বর্গে পাঠানোর কথা বলে ওরা ধান্দাবাজ, চিটিংবাজ। একদম ঠিক। এর মা মরে গেছে, আস্তে, এর মা মরে গেছে, এর মার স্বর্গে পাঠানোর জন্য শ্রাদ্ধ হলো। আমার বাপও মরেছিল, শ্রাদ্ধ করেছে, বলে তো লাভ নেই। 1000 বছর ধরে এই ব্যবসাটা চলে আসছে, চলছে, চলবে। ব্রাহ্মণ এসে বললে, তোর মা মরে গেছে, এই নে এই মইটা ধর, এই মই ধরে ধরে এগিয়ে যাবি, তোর মা তোর বাবা হেঁটে হেঁটে স্বর্গে চলে যায়। সিঁড়ি ধরে। ভালো করে, মই মানে সিঁড়ি, বোঝেন তো? সিঁড়িটা কি বলুন তো? ফর্দ। হাতে একটা লম্বা ফর্দ ধরিয়ে দিয়ে বলে, এই নিয়মে যাবি, তোর মা স্বর্গে চলে যাবে। এর মায়ের শ্রাদ্ধের সময় আমি বসে আছি, দেখি সিঁড়িটা ধরে দেখি লেখা আছে সিদ্ধি, পান, সুপারি। তারপরে যা দেখলাম চক্ষু ছানা বড়া। একটার পর একটা লেখা আছে, শুধু দেখলাম সেখানে লেখা আছে একটা খাট, ব্যাকেটে লেখা আছে যদি পারো পালঙ্ক নিয়ে আসবে। মানে ওটা যদি দামি হয় তাহলে আরো তোমার মা তাড়াতাড়ি স্বর্গে চলে যাবে, যত দামি হবে। ভালো করে ভেবে দেখুন। তারপরে লেখা আছে কি, একটা বেড কাপড়, দুটো বালিশ, একটা ছাতা, একটা মশারি, একটা জুতো, তারপরে হাঁড়ি কুড়ি থালা ঘটি সব। বলুন, যে মানুষটা মরে যায় সে আবার আলাদা আলাদা কি রান্না করে খাওয়ার জন্য বিধি ব্যবস্থা? প্রশ্ন। ওকে কি আলাদা করে খাওয়ার জন্য কি ওই হাঁড়ি কুড়ি নিয়ে আসা? আগে বোঝো। একটা কমন সেন্স নিয়ে ভাববেন, যে মানুষটা মরে গেল তার জন্য হাঁড়ি কুড়ি আনার কোনো মানে আছে কি? অথচ দেখবেন ওদের তালে পড়ে হাঁড়ি কুড়ির ব্যবসাটা আমাদের করতে হয়, কিনে আনতে হয়। বাধ্য হয়ে আমরা কি করি, হাঁড়ি কুড়ি নিয়ে আসি। পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভেবে দেখবেন, এই যে খাট পালঙ্ক যা কিছু একটা ব্যবসা ছাড়া কিছু নয়। 1000 বছর ধরে ব্রাহ্মণ্যবাদীদের চরম চক্রান্তের শিকার হয়ে আজও আমরা অন্ধের মতো মেনে নিই। এখানে যারা শিক্ষিত বাবা মা বসে আছেন, ভেবে দেখবেন, মা মরে গেছে, খাটটা পেতে দিয়েছে। আমি বলি, খাটটা কেন এখানে পাতা হলো? বলে, ওরে পাগল, ওর মা যে মরে গেছে আত্মাটা পাক খাচ্ছে। আত্মা আবার পাক খায়, ঘুর পাক খায়। আমি তুমি দেখতে পাবো না, ওরা দেখতে পাবো। ওর ঠাকুর মশাইয়ের বড় বড় কাবলা কাবলা দুটো চশমা, জানেন? সেই চশমার ভেতর থেকে ও এরকম করে টেরে টেরে দেখছে আত্মা নাকি পাক খাচ্ছে। ওর মা ও দেখতে পাচ্ছে। তাহলে বলুন, কত ভালোবাসে ঠাকুর মশাইরা। তাহলে পাক খাচ্ছে, খাক। তাহলে খাটটা কেন? বলে, ওরে পাগল, ওই 12-13 দিন ওই যে ঘুরতে
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, এসে নাকি বিছানায় শুয়ে পড়ে। আত্মা শোবে। হায়, মরার আগে একটা চট পেল না, একটা ছেঁড়া কাতা জুড়ল না, অথচ দেখা গেল মৃত্যুর পরে নাকি ওই বিছানায় এসে নাকি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কি চিন্তাধারা আত্মারও শোয়ার ইচ্ছা হয়। হয়। আচ্ছা শুলো ভালো কথা, এরবার ভালো। ওই বালিশ দুটো কেন? বলে ওরে পাগল, যদি গড়িয়ে পড়ে যায়। আচ্ছা চিন্তা আত্মাও আবার গোড় খায় রাতে ভিতে। বুঝবো। আমরাও যেমন ঘুমের ঘরে পাক খাই, আত্মাও পাক খেয়ে খেয়ে এপার ওপার হয়। কেউ মগজ ধুলাই করেছে। বালিশ দুটো কেন? যাতে আত্মাটা গোড় খেয়ে না পড়ে যায়। ভালো করে ভেবে দেখবেন, আমরা কারা ভাই? অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছি, অন্ধের মতো বিশ্বাস করছি, করব, আমাদেরকে করাবে। ঠিক। এটা ধর্মের নামে একটা বুজরুকি ব্যবসা ছাড়া কিছু নয়। একদম ঠিক। পা দুটো জড়িয়ে ধরে বলবো, বেদে কোনোদিন কোনো জায়গা লেখে নেই শ্রাদ্ধ, সেখানে লেখা আছে শ্রদ্ধায়তি কর্ম। পরিষ্কার। বাহ। শ্রদ্ধার দ্বারা তোমার মা তোমার বাবা তোমাকে রক্ত ঝরিয়ে মানুষ করেছে, কষ্ট করে রক্ত খাইয়ে বড় করে তুলেছিল। মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধাটাই হলো সন্তানের কর্তব্য। একদম ঠিক। আর সেই জায়গাটা ওরা একটা দাঁড়ি বসিয়ে দিল, কায়দা। এই শ্রদ্ধার মাঝখানে দাঁড়ি বসিয়ে বলে উঠল শ্রাদ্ধ কর। কি চিন্তা। শ্রাদ্ধ করে বাবা মা নয়, লাভটা হবে ওদের। ভালো করে ভেবে দেখবেন, যখনই নাকি আত্মাটা এসে শুয়ে পড়ে, এইবার মশারি টাঙাতে হবে। ও বাবা। কেন? যদি মশায় খুলে খায়। কি চিন্তা। শালা আত্মারও মশা খুলে খাচ্ছে। ওহ। হাসবেন না। হরে কৃষ্ণ, আত্মারও নাকি ইদানিং মশা খুলে খাচ্ছে। তাহলে আত্মার পাওয়ার বেশি না মশার পাওয়ার? প্রশ্ন। যাক, মশা অনেক পাওয়ার নিয়ে জন্মেছে। এইবার কি জুতোটা কেন? ঠাকুর মশাই জানিয়ে দিল, তোর মা তো মরে গেছে, নরকে যাবে। ওহ, কি চিন্তা। তাহলে বুড়ি তো অতবার গঙ্গায় স্নান করলো, কত্তাল ঠাইয়ে ঠাইয়ে কত্তাল সবার ভেঙে ফেললো, তাহলে তার পুণ্যগুলো হওয়ার কথা, ও আবার নরকে যাবে কেন? প্রশ্ন। এই নরক কথাটা কারা সৃষ্টি করেছে জানেন? ধান্দাবাজ, চিটিং বাজরা। একদম ঠিক। নরক ওখানে নয়, নরক নরক। কি বলছে? একটা মানুষ যখন দুর্দিনে দেখবেন কেউ পাশে থাকে না, কি যত বুড়ো হচ্ছে ঘৃণার পাত্র হয়ে যাচ্ছেন না? যে ছেলে বুকে জড়িয়ে ধরে আপনি রক্ত খাইয়ে মানুষ করেছেন, রাতে একবার শুধু বলুন না ঘর থেকে, খোকা বড় পিপাসা পেয়েছে, একটু জল নিয়ে আয়। ও শুনেও না শোনার ভান করবে। একদম ঠিক। ও বৌমা, একটু জল এনে দাও না মা, আমার বড় কষ্ট হচ্ছে। কি বাবা, আপনার ছেলে বৌমা শোনার পরেও আস্তে আস্তে ততক্ষণে আপনার পরমায়ুটা অর্ধেক হয়ে যাবে। একদম ঠিক বাবা। আমরা কারা ভাই? ভালো করে ভেবে দেখবেন, সন্তান হয়ে আজকের বাবা মায়ের প্রতি আমরা বেঁচে থাকতে কর্তব্য করব না, ওদের তালে পড়ে মৃত্যুর পরে আমরা স্বর্গে পাঠানোর চিন্তা করি। কেমন বুঝানো হয়েছে বাবা? আমরা কারা? কোনোদিন ধর্মটাকে খুঁজে দেখিনি, বুঝে দেখিনি। একটা ব্রাহ্মণের ছেলে হয়ে এই ব্রাহ্মণ্যবাদীদের চরম চক্রান্তের শিকার থেকে মুক্ত করার জন্য বললেন, এই পৃথিবীতে আগে তুমি বোঝো তুমি কে, তবেই তুমি জানতে পারবে ওরা কারা, তুমি কে। পরে আজকে লীলার সিদ্ধান্তে একেবারে দিয়ে যাব আমরা কারা। শুধু এইটুকু বলি, জুতোটা কেন? বলে নাকি নরকে যাবে। তা বলুন তো মায়েরা, নরকে যাওয়ার জন্য আবার হাই চপ্পল লাগে? প্রশ্ন। তাও আবার অজান্তা, ব্যাকেটে খাদিম হলে ভালো হয়। কিরম কায়দা। কি এর মার কি হয়েছে জানেন? জুতো কিনতে পাঠিয়েছে, মানে জুতো লিখে দিয়েছে 6 নম্বর, ও মেরে 7 নম্বরে এনেছে। ঠিক করে। ঠাকুর মশাই শ্রাদ্ধ করতে গিয়ে বলে, কি হলো জুতো ছোট? জুতো ছোট কেন? তাড়াতাড়ি বলে, এই দেখি ফর্দটা নিয়ে আয়। ফর্দে কি লেখা আছে আগে বের কর। খুলে খুলে বলে, দেখতে জুতো ক নম্বর লেখা আছে? বলে কেন? আমি তো 6 নম্বর লিখে পাঠিয়েছি, তুই 4 নম্বর এনেছিস। এ কি বলে জানেন? বলে আমার মা তো 4 নম্বর পড়তো। ঠিক বলেছে।
তাহলে আমি 6 নম্বর এত বড় মাল এনে কি হবে? একদম ঠিক। এ কি লড়াই, কি সর্বনাশ। সে সাধ্য থেকে উঠে যাবে, অনেক কষ্টে বলে কয়ে জুতো ট্রান্সফার করে তবে সাধ্যটা কমপ্লিট। প্রশ্ন ওর মাস না স্বর্গের দিকে চপ্পল পরে হাঁটা মারলো। ও দেখতে পাইনি, ওরা দেখেছে। এইবার একটা ছাতা, কেশিপাল, ছাতাটা কি হবে? বলে নরকে যাওয়ার পথে নাকি আগুন বৃষ্টি হবে। বলুন তো মায়েরা, ছাতা নাকি আগুন ঠেকায়? চিন্তার বিষয় বাবা। একটা দেশলাই কাঠি ঝেড়ে দিন, ও মাল নাড়ু হয়ে যাবে না? নিজে পড়ে যাবে। অথচ ও নাকি নরকে যাওয়ার রাস্তায় আগুন বৃষ্টি হবে, সেই বৃষ্টি থেকে নাকি রক্ষা করবে। কেউ লিখেছে সব। অন্ধের মতো আজও আমরা বিশ্বাস করে নি। করছি বাবা। ওই ছাতা জুতো চটি দিয়ে লিখে ওদের আখর ওরা গুছায়। যারা মানুষকে ঠকায় তারা কোনোদিন ব্রাহ্মণ নয়। একদম ঠিক। জন্মেন জয়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পটের ভাবে বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ তারা শুধু গলায় যজ্ঞসূত্র নিলে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ কারা? যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান জেগেছে। ব্রহ্ম জ্ঞানটা কি? যে জ্ঞান আসলে দেখে এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। প্রত্যেকটা জীবের সত্তার ভিতরে যখন দেখতে পায় ভগবান বিরাজ করছে, তখন তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। আর এই ব্রহ্মজ্ঞানী মানুষগুলোকে বলা হতো বেদের যুগে ব্রাহ্মণ।